ভাই কাইন্দা দিছি, হয়তো দূরের কথা ভাই, কাইন্দা দিছি। ফার্স্ট অফ অল আমরা ভয় পাচ্ছিলাম, বাট ফাইনালি আমরা জিতে গেছি। সাধারণত গোল একটা যে তুমি সমাধান হয়েছে এ বাতিল করে, মনে করেন যে এর কারণে আমরা এনে ভয় থাকতে পারি না। লোক বলতে ভাই অনেক হাড্ডাহাড্ডি ফাইট হয়েছে, তো ধরতে গেলে একটা ফাইনালি হয়ে গেছে ভাই। এটা ও যেটা করছে ওয়ার্ল্ড কাপের মধ্যে, আই থিঙ্ক ওরে গোল, আমার যদি যোগ্যতা থাকতো আমি ওরে গোল্ডেন গ্লাভসটা দিয়ে দিতাম। প্রায় এক ডজন গোল হয়তো আজকে, ওদের গোলকিপারের জন্য গোল দিতে পারে নাই। অন্যান্য যে কোনো একটা গোলকিপার হলে মেসি আর্জেন্টিনার গোল হয়তো 5 থেকে 6টা। আই লাভ মেসি, আই লাভ আর্জেন্টিনা। কষ্ট হয়েছে কিন্তু আমরা দিচ্ছি ভাই, আমাদের মতো খেলা আর কেউ দিতে পারে না। এই ওয়ার্ল্ড কাপে এই ম্যাচটা সবচেয়ে সেরা ভাই। এই ম্যাচটা যে কঠিন হয়েছে ভাই, 2022 সালে যে খেলা হয়েছে ফাইনাল, ওই ফাইনালের মতো হয়েছে ভাই। আমরা দিচ্ছি, আমরা মেসিকে নিয়ে এইবার বিশ্বকাপ 2026-টাও রোডি হয়েছে ভাই। এখান দিয়ে লাগাবো আমরা 2026-এর বিশ্বকাপ, আমরা জিতবো ভাই। কেপবার্ডের গোলকিপার রে নিয়ে এবাদের ভাই ও সর্বোচ্চ, ও Cool body spray. Long lasting fragrance. Get সর্বোচ্চ ও সর্বোচ্চটা দিয়ে ও খেলছে ভাই, ও অনেক ভালো খেলছে, এটা আমি মানি। কিন্তু ওদের প্লেয়ারদের ভাই মেসিকে যে ফাউল করছে ভাই, ওটা যদি বা মেসি যদি বা রিকভার করে খেলতে পারতো, প্রথম ম্যাচগুলোর মতো খেলতে পারতো ভাই, গোল আরো 2টা দিত ভাই, 2টা। একটু কষ্ট হয়ে গেছে। না না, আশা ছিল যে জিতবে, কিন্তু একটু নার্ভাস ছিলাম। তখন কেপবার্ডে একের পর এক গোল পরিশোধ করে দিচ্ছিল, তখন কেমন লাগছে? একটু নার্ভাস ছিলাম, কিন্তু আশা ছিল যে জিতবে। হ্যাঁ ভাই, কষ্ট তো হবে, স্বাভাবিক, সমস্যা নাই। কেপবার্ডের গোলকিপার নিয়ে একটু ও মানে কি বলবো, একবার অসাধারণ অসাধারণ। আমরা তো ভাই এখন আমরা হাতটা লাগতেছে, ঠিক আছে, মানে কি বলবো, পুরো হতাশ বুঝছেন। তো আমরা হতাশ হয়ে না, যেহেতু মিসি আছে, ওকে ফাইন, আমাদের গোলকিপার আছে, ওকে আমরা এতটুকু প্রত্যাশা ছিল আমরা মানে জিতবো, ওকে ফাইন, এটাই এত আনন্দ, এত মুহূর্ত মানে বলার বাইরে ভাই, ঠিক আছে। আই লাভ মিসি, আই লাভ আর্জেন্টিনা। একটু বেশি কষ্ট হয়ে গেছে না ম্যাচটা? যদি কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে জেতার জন্য, ঠিক আছে, তবে ফাইনালি আমরা উইন হয়েছি। হ্যাঁ, খুব বেশি প্যারাজা দিছিল, মনে করছিলাম পারবো না ড্র হইব, কিন্তু ম্যাচটা খুব কঠিন হয়েছে। ওর ওই গোলকিপার গোলকিপার 100 গোলকিপার ভাই, 100 গোলকিপার একদম ধরাই দিছিল। একদম ভাই, ভয় পাই দিয়েছিল ভাই। না, মন খারাপ হবে, আমাদের খেলা না তো, এটা গোলেতে একটু খুশি হয়েছিলেন? অবশ্যই, এরপরে তো মন খারাপ হয়ে গেল শেষ পর্যন্ত। হ্যাঁ, কিছু করার নাই। খুবই আনন্দিত ভাই, আজকে ম্যাচটা বেশ টাফ ছিল ভাই, বাট আমরা অনেক খুশি ভাই। একটু আতঙ্ক তো ধরাইছে কেপবার্ডে। হ্যাঁ ডেফিনেটলি ভাই, সেই টিমটা অনেক ভালো টিম ভাই। উরুগুয়ের সাথে ড্র করছে, তারা স্পেনের সাথে ড্র করছে, সো টিমটা অনেক ভালো ভাই, এবারে অনেক ভালো করছে, বাট আশা করি আমরা ফাইনাল খেলবো ভাই। আমরা ব্রাজিলের অপেক্ষা আছি, জার্সি আলা কই, এই যে ভাই ভালো আছে ভাই, কি আছে আপনি? কেপবার্ডের গোলকিপার তো ভয় ধরাই দিছে ভাই কাইন্দা দিছি, হয়তো দূরের কথা ভাই, কাইন্দা দিছি, কাইন্দা দিছি। বিশ্বাস করেন যে এরকম যে হইব ভাই, আশা করি নাই। একদম সব লক হয়ে গেছে না? লক ভাই, কাইন্দা দিছি। কিছু অসম্ভব নাই, আমরা সব পারি। একেবারে ভয় ধরাই দিছে না? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা ভয় পাচ্ছিলাম, বাট ফাইনালি আমরা জিতে গেছি। কেপবার্ডের গোলকিপার নিয়ে কি মনে হয়? বুঝি নাই ভাই, কেপবার্ডের গোলকিপার অন্য বিপক্ষ দলের গোলকিপার, হ্যাঁ ওদের গোলকিপার অনেক ভালো ছিল, না হলে হয়তো বা আর্জেন্টিনা আরো কয়েকটা গোল দিতে পারতো। শেষ পর্যন্ত মনটা খারাপ হয়ে গেল। না, এটা খুবই ভালো লাগছে যে আর্জেন্টিনা জিতছে, অন্তত সেমিফাইনালে আমরা আর্জেন্টিনার মতো দলকে প্রত্যাশা করি আর কি। আপনার চোখ মুখ দেখে তো তা মনে হইতেছে না, মনে হইতেছে আপনি মানে শেষ পর্যন্ত শেষ মুহূর্তে এসে হতাশ আপনি মনে হইতেছে। না, হতাশ না, ভালো লাগতেছে যে আর্জেন্টিনা জিতছে। আর্জেন্টিনার সমর্থন নিচ্ছিলাম, তবে মনে হয় যে তান্ত্রিকেরও চেষ্টার কোনো ত্রুটি ছিল না, এটাও বোঝা গেছে। তবে আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন, জাপানের সাথে যখন ব্রাজিল প্রথমে গোল খেলো, আর্জেন্টিনা ফ্যানটা হিউজ সেলিব্রেট করছে, আজকে কেপবার্ডের সাথে তাদের যে অবস্থা হলো। না, আমি সেলিব্রেট করি নাই ওইভাবে, তবে হচ্ছে ছোট ক্যাপবার্ডদের মতো ছোট দল যখন সর্বোচ্চ চেষ্টা করে যদি ভালো একটা পারফরমেন্স এটা করে, তাহলে ডাকে থাকে যে এরকম একটা দল এরকম একটা করে যদি হারা যায়, তাহলে একটা। আপনার তো মন খারাপ আজকে কেপবার্ডে হারা যাওয়াতে? না, আমার মন খারাপ না, আমি মোটামুটি সাম্যাবস্থায় আছি, এটা সত্য কথা। ভাই সত্যি কথা বলেন, আতঙ্কে পড়ে গেছিলেন না? ভাই ফুল আতঙ্কের মধ্যে ছিলাম ভাই, এখনো মানে কলেজাটা এমনি করতেছে, এখনো ভাই, এটাই এখনো মনে করেন যে লাল নাইনো বয়ের ভিতরে আছে। যদি আজকে ম্যাচটা কোনোভাবে উল্টাপাল্টা হইতো, থাকতে পারতেন এলাকায়? এটা তো অসম্ভব। সাধারণত গোল একটা যে তুমি সমাধান হয়েছে এ বাতিল করে, মনে করেন যে এর কারণে আমরা এনে ভয় থাকতে পারি নাই। ফালাই দিছে একবার, এনে ভয় রয়েছে, এনে ফালাই দিছে একবার, এরপর 2টা হয়েছে, তখন একই অবস্থা।
এই যে বাজিল করে শেষ পর্যন্ত বলটা খারাপ হয়ে গেল। ভাই খেলা হয়েছে এই যে আমরা ফেলা দিছে কিন্তু অনেক কষ্ট হয়েছে ভাই। বাট ভাই দুইজনে কেপবারদের গোলকিপার ভাই অসাধারণ গোলকিপার হয় না। ফিফার ম্যাচে 1 নাম্বার, এবার বিশ্বকাপে 1 নাম্বার অসাধারণ। তার উপর হচ্ছে কেপবারদের যদিও হারছে, কেপবারদের যে সেকেন্ড গোলটা হয়েছে অসাধারণ ভাই, অসাধারণ ভাই এটা হচ্ছে সৌদি আরবের সাথে যে ফার্স্ট গোলটা খাইছে আর্জেন্টিনার, সেম টু সেম গোল, কোনো ম্যাচ কম নাই। বাট শেষ পর্যন্ত আপনার মনটা খারাপ করে দিচ্ছে কেপবারদের। কোনো খারাপ নেই ভাই। ভাই এই চোখের পানি ভাই খেলা খেলছি ভাই, খেলা খেলে হারছে ভাই, বিন্দু পরিমাণ দুঃখ নাই ভাই। আর্জেন্টিনায় কান্দাইছে ভাই। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন না 2022 সালে 24 সালে, হ্যাঁ তারা পারে নাই, কিন্তু আমরা আর্জেন্টিনা ফ্যানরা আমাদের আর্জেন্টিনা টিম আমরা তাদেরকে হেরে দিয়েছি। বাট কষ্ট কিন্তু 90 মিনিট খেলছে, 120 মিনিট খেলা লাগে না। যাই হোক খেলার ভিতরে তো থাকবে সত্য কথা কোন? সত্য কথা কোন? লস হয়ে গেছিল না? না অবশ্যই, না আমাদের লস হয়নি ভাই। আমরা 2022 সালে, হ্যাঁ আমরা তার চেয়ে বড় ফেস করছি। এটা আমাদের দলের সাথে এটা আমাদের 2 গোল খাওয়া এবং যে 120 মিনিট খেলা। ভাই শোনো, এটা খেলা, এখানে খেলা মানে কি হার জিতে আছে, হ্যাঁ খেলা কম্পিটিশন হবে। এখন মানলে তো হবে না। না খেলার আগে তো অনেক হাতাই তো। এ মানলে না, বুঝছো ব্রো, এটা মানলে না। এটা আমরা লাভ হয় না, তোরা লাভ হইছস, আমরা লাভ হয় না, তোরা লাভ হইছস। লোক বলতে ভাই অনেক হাড্ডাহাড্ডি ফাইট হয়েছে, তো ধরতে গেলে একটা ফাইনালি হয়ে গেছে ভাই। এটা মানে আতঙ্কে পড়ে গেছে। ভাই আতঙ্ক মানে ফুল ম্যাচটাতে আতঙ্ক ছিলাম। প্রথমে একটা গোল পর্যন্ত নর্মাল ছিল, তারপরে ওরা যেভাবে গোলগুলো মানে কভার করতেছিল, খুব আতঙ্কে ছিলাম ভাইয়া। বাট ভাই বজিনার নিয়ে একটু বলেন, ওদের গোলকিপার গোলকিপার দ্য বেস্ট, আমি মনে করি 26-এর বেস্ট গোলকিপার হইতে পারে। অলরেডি Best. হয়ে গেছে, স্টিল সেই বেস্ট। সে বাদ হওয়ার পরেও উনি বেস্ট। বাট সে যে এই যে বাদ হইলো 120 মিনিট খেলা হইলো, বাট বাদ হইলো বিশ্ব চ্যাম্পিয়ন দলের এগেইনস্টে খেলছে, যে পারফরমেন্স দিছে আপনাদের মনে তো সারা জীবনের একটা আতঙ্ক ছাড়া গেছে। 100 ওনার পারফরমেন্স, এক্সিলেন্ট পারফরমেন্স ওনার, কিচ্ছু বলার নাই, এত ভালো পারফরমেন্স করছে। ব্রাজিলের ফ্যান ছিল, প্রত্যেকটা আর্জেন্টিনা ফ্যানের বুকে আতঙ্ক ধরে দিছে একটা গোলকিপার। ওনাদের কোনো প্লেয়ারও আতঙ্ক ধরায় নাই, ওনাদের গোলকিপার আতঙ্ক ধরে দিছে। অন্যান্য যে কোনো একটা গোলকিপার হলে মেসি আর্জেন্টিনার গোল হয়তো 5 থেকে 6টা, ঠিক আছে, কিন্তু ওর জন্য কতগুলো গোল ও সেভ করছে। ভাই যখন গোল হজম করছেন আশেপাশে ব্রাজিল ফ্যান ছিল না? ভাই আমি একটা ব্রাজিল ফ্যান ছিল আমারই কলিগ, ঠিক আছে, ওরা আমি নিচে একবার মানে লাগাইছি, আবার উপরে উঠাইছি, আবার টাইনে উঠাইছি, আবার নামাইছি। যখন আর্জেন্টিনা গোল খাইছে তখন আর্জেন্টিনা গোল খেয়েছে, ও আমার থাপ্পড় দিছে। এই এগুলা বিশ্বের কেউই জানে না কোন জায়গায় যা ফুটবো, কেমনে ফুটবো, কতটুকু রেঞ্জ। তো সেম এইটা একটা নতুন দল, ওই কতটুকু ওর যোগ্যতা আছে এটা পরের বিশ্বকাপে বুঝতে পারবেন যে ও আর্জেন্টিনার সাথে এরকম খেলছে, ওর সাথে সতর্কজনকভাবে খেলতে হবেন। আচক্ষা একটা দল যদি এত ভালো খেলা লাই তাহলে তো আমাকে কষ্ট হইবই, হতেও পারে নেক্সট টাইম ওই বিশ্ব চ্যাম্পিয়ন। বাট ওদের গোলকিপারটা যদি বলি এক কথায় অসাধারণ। ওর বয়স আন্দাজ, ও যেটা করছে ওয়ার্ল্ড কাপের মধ্যে, আই থিঙ্ক ওরে গোল, আমার যদি যোগ্যতা থাকতো আমি ওরে গোল্ডেন গ্লাভসটা দিয়ে দিতাম, টু বি অনেস্ট। আচ্ছা, আর একটা ম্যাচ জিতলেই যদি ব্রাজিলও জিতে দেখা হবে। আমি চাই ব্রাজিল আসুক। আপনি ওই তো সারা দুনিয়ার কথা বলতেন, জি, বাংলাদেশে কি অবস্থা হবে ব্রাজিল বা সারা দুনিয়ার হিসাবটা করছি না, বাংলাদেশে যেহেতু থাকি বাংলাদেশের হিসাবে বাংলাদেশে একটা হট্টগোল সৃষ্টি হবে, সবার মধ্যে আনন্দ উদযাপন হবে। যেই দল জিতবে ওরা উদযাপন করবে, যে হারবে ও চুপ থাকবে, দ্যাটস ইট। ভাই আমরা আসলে আশাও করতে পারি নাই যে কেপবারদের সাথে এতগুলা গোল খাবো, মানে পুরো স্পিচলেস ভাই। মানে প্রথম দিকে আর্জেন্টিনা ওদের গনাই ধরে নাই, ইজিলি নিছে, তো এই হিসাবে আর বুঝি না, মানে সুপার খেলছে, মানে মাস্টার ক্লাস ভাই, মানে ও ডিজার্ভ করে, অ্যাটলিস্ট আমাদের অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। আতঙ্ক লাগতেছে? অবশ্যই ভাই, আতঙ্ক মানি ভাই, খেলা আমাদের স্লো হয়ে গেছে পুরো, খেলা চলতেছে, 3 বোতল পানি খেয়েছি অলরেডি। জি ভাই, মানে আর্জেন্টিনার সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে গেছে রোজিনা। ও এবার ইউরোপে ভালো একটা টিম পাবে আশা করি, ও অনেক ভালো খেলছে। না আতঙ্ক আসিল, বাট যে খেলা দেখাইছে আজকে ওরা কেপবারদে, এমন খেলা বিশ্বকাপে আর কেউ দেখাতে পারে নাই। গোলকিপার সেরা গোলকিপার বিশ্বকাপে, মানে আর্জেন্টিনা থেকে গোলকিপার অনেক ভালো করছে, ঠিক আছে। মানে আমরা আশা করছিলাম যে আজকে জিততে পারবো, টাইব্রেকারও আশা ছিলাম যে ওরা জিতবে, ওদের যে গোলকিপার ছিল। আলহামদুলিল্লাহ আমি গোল কাপড় জিতে গেছি, কিন্তু আমরা গোল অনেক মিস করছি, প্রায় 1 ডজন গোল হয়তো আজকে, ওদের গোলকিপারের জন্য গোল দিতে পারি নাই।